আচ্ছা ভাই, কোন জায়গা থেকে আসছো তুমি? টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে। বিভিন্ন জায়গা তো গেছো, আসলে বলো তো এখানে পরিবেশ কেমন লাগছে তোমার কাছে? পরিবেশটা একটু টোটালি খারাপই, কারণ যেহেতু আপনার কাপড়টা চেঞ্জ করবো আমরা, পোলা মানুষ আমরা নয়, যখন তখন যেখানে সেখানে করতে পারবো, মহিলা মানুষটা সব জায়গায় করতে পারবো না, বুঝলেন না? আর যে জায়গায় ঢুকতে যায় টাকা এমন বেশি, এটাই। আচ্ছা ভাই, ভাই কোন জায়গা থেকে আসছেন? আমি এক জায়গায় একই। আসলে আসলে আপনি বিভিন্ন পার্কে তো গেছেন, তাহলে এই পার্কে আসলে কেমন কেমন মনে হচ্ছে? অতটা ভালো লাগলো না। হ্যাঁ, অতটা ভালো লাগলো না। আচ্ছা কোনো পার্কে কি এরকম যে প্রবেশের পরে কোনো বাথরুমে টয়লেটে যাইতে টাকা দিতে হয় অন্যান্য জায়গা? জি না কিন্তু এইখানে দিতে হয়। টাকা দিতে হয় এবং সিরিয়াল লাগে না? সিরিয়ালে দাঁড়িয়ে আছি আপনি কিসের জন্য দাঁড়িয়ে আছেন? টয়লেট করার জন্য। টয়লেট করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। ভাই কোন জায়গা থেকে আসছেন? জয়পুরহাট থেকে। হ্যাঁ, জয়পুরহাট থেকে এইখানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? টয়লেট করার জন্য। টয়লেট করার জন্য। কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন? মিনিট 10 হবে। 10 মিনিট হবে। হ্যাঁ 10 মিনিট হবে টয়লেটের জন্য। হ্যাঁ, সিরিয়ালে আছেন? সিরিয়ালে আছে। ও আচ্ছা, তাহলে এরকম আপনি তো বিভিন্ন জায়গায় গেছেন, আসলে এরকম কোথাও দেখছেন? না, এরকম কোথাও দেখিনি। এরকম কোথাও দেখেন নাই? না। ও, আর টয়লেটে টাকা নিচ্ছে? টাকা নিচ্ছে। টয়লেট করতে টাকা নিচ্ছে? টাকা নিচ্ছে। আর প্রবেশ টিকিট 100 টাকা। হ্যাঁ। আচ্ছা, আপনি তো বিভিন্ন জায়গায় গেছেন, তো আপনি আসছেন কোথা থেকে? আমি ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর থেকে আসছেন। তো এখানে কি আপনি যেহেতু বিভিন্ন জায়গায় ড্রেস চেঞ্জ করার একটা ব্যবস্থা থাকে, এখানে কি এরকম ব্যবস্থা আছে? না হ্যাঁ, না, এখানে নেই তো। এখানে ড্রেস চেঞ্জ করা বা করা ফ্রেশ হওয়ার কোনো ব্যবস্থা নেই? না। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে? মাগুরা থেকে আসছেন। তো আপনার বিভিন্ন জায়গায় যেরকম পার্কে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে, এখানে কি এরকম আছে? এখানে তো অবশ্যই মনে হয় আছে, কিন্তু আমরা পাইনি। ড্রেস চেঞ্জ করা পান নাই? আর এখানে কি যে আপনি ওই যে ওয়াশরুমে যাওয়ার জন্য সিরিয়ালে ছিলেন নাকি? হ্যাঁ, কতক্ষণ সিরিয়ালে ছিলেন? সিরিয়াল এখনো সিরিয়ালে আছে। এখনো সিরিয়ালে আছেন? ওয়াশরুমে যেতে পারেন নাই? না, যাবো। দেখছেন না কত বড় লম্বা লাইন? বিশাল লম্বা লাইন সিরিয়ালে যাওয়ার জন্য। আপনি কই থেকে আসছেন? রংপুর। হ্যাঁ, রংপুর। রংপুর থেকে আসছেন। তো এখানে কি ওয়াশরুমে যাওয়ার জন্য সিরিয়ালে ছিলেন? অবশ্যই ছিলাম, কতক্ষণ সিরিয়ালে ছিলেন? প্রায় 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, আপনি তো রংপুর থেকে আসছেন, বাংলাদেশের বিভিন্ন পিকনিক স্পটে গেছেন, তাহলে এরকম স্পট কি কোথাও দেখছেন? না, এখানে আসলে এই মানে টয়লেটের ব্যবস্থাটা খুবই মানে, আর এখানে এরা দেখলাম যে মানে এদের ইনকাম সোর্সের ইয়েটা আরো বেশি করে রাখছে। সব জায়গাতে দেখেন টাকা টাকা টাকা, মানে 100 টাকা টিকিটটা কি কাজ আমাদের নিচ্ছে? এটাই হচ্ছে আমার ভাষ্য যে হ্যাঁ, 100 টাকা টিকিট নিচ্ছে, অথচ প্রসাব বা মহিলাদের ড্রেস পাল্টানোর কোনো ব্যবস্থা কোনো নেই। জায়গা নাই। পরে 10,000 টাকা রুম নিতে হয়েছে, মানে একটা টিন শেড নিতেছে 10,000 টাকা দিয়ে। টিন শেড 10,000 টাকা? জি, এই হচ্ছে এখানকার ব্যবস্থাপনা। হ্যাঁ, এখন বলেন। কি আমরা পিকনিক স্পটে টাকা দিয়ে ঢুকছি, তারপরেও টয়লেটে কেন টাকা দিয়ে আলবো, আমি এটা বলছি। তারপরে ওয়াশরুমের জন্য, সরি, যে ড্রেস চেঞ্জ করার জন্য ড্রেস চেঞ্জ করার জন্য কোনো পারফেক্ট কোনো জায়গা নেই। That's